সব থাকতে যার কিছু নাই, চরা নদী বরাবর হয় যার, এই জগতে সব থাকতেও কিছুই নাই রে, আর সে হয় ভক্ত। বরগুনার একজন পীর দেলোয়ার চাঁদ, ওনার একজন ভক্ত ছিল জুলহাস। ছোটবেলা বাবা মা মারা গেছে, বাবা মা মারা যাওয়ার পরে ওর বয়স তখন আনুমানিক 12 বছর। এমন সময় ওই এলাকার থেকে ওই দেলোয়ার চাঁদের দরবারে অনেক ভক্তবৃন্দ আসছে, যেমন আজকে এই যে দরবারে রস হইতেছে, অনেক ভক্ত বিভিন্ন জায়গায় থেকে আসছে, এরকম ভক্তেরাও রসের মধ্যে যাইতেছে। ওই জুলহাস দেখা ওই দেলোয়ার চাঁদের ভক্তদের ডাক দিয়ে কয়, তোমরা কই যাও? আমার গুরুর বাড়িতে রস আজকে, আমরা সেই জায়গায় যাইতেছি। বলে আমার কিছু সঙ্গে করে নিয়ে যাইবা? বলে চলো। আসছি, আইসা দেলোয়ার চাঁদকে দেখা ওই যে ছোটবেলায় মা বাবা হারাইছে সমস্ত সুখ যেন একটা মুখ দেখে বুঝে গেছে। ও বাবা, লালন সাইজিকে জিজ্ঞাসা করা হইল, আপনি কি খুঁজেন? এই যে এত এত গান, আপনি কি ঈশ্বরকে খুঁজেন? বলে না। বলে আপনি কি ভগবানকে খুঁজেন? বলে না। বলে আপনি কি গডকে খুঁজেন? বলে না। বলে আপনি কি আল্লাহকে খুঁজেন? বলে না। বলে আপনি তাহলে খুঁজেন কাকে? লালন সাইজি বলেছিল, আমি খুঁজি তাকে যে আমার মনের মানুষ। মনের মানুষটা সেই হয় যাকে দেখলেই দুনিয়ার সব কথা ভুল করে যায়, যাকে দেখলেই দুনিয়া ভুলে যায়, যাকে দেখলেই কোনো অহমিকা থাকে না, যাকে দেখলেই কোনো অহংকার থাকে না, যাকে দেখলেই শুধু প্রেম আর মহব্বত জাগ্রত হয়, সেই হলো মনের মানুষ। দেলোয়ার চাঁদকে দেখে জুলহাস কেমন জানি হয়ে গেছে। রাত্রে উড়ো শেষ হয়েছে বাজার। এই দরদি, এটা কিন্তু হাসার কিছু না, হাসবেন না। সারা রাত্র সামাকাওয়ালি গান বাজনা হয়েছে, উড়ো শেষ। সকালবেলায় যার যার মতে বাড়ি চলে যাবে। জুলহাসে ডাক দিয়ে কই, জুলহাস তুই যাবি না? কই না, আমি যাব না। বলে কেন? বলে আমি কই যাব? আমার তো মা বাবা কোনো কিছুই নাই, আমি কার কাছে যাব? আমি আমার জুলহাস, আমার দেলোয়ার চাঁদের রূপের মধ্যে যেই মাধুর্য দেখছি, যেই রূপ দেখছি, এই রূপ রাইখা আমি আর কোথাও যাইতে পারবো না। 12টা বছর দেলোয়ার চাঁদের দরবারে রয়ে গেল। বয়স তখন 24-এ পরিপূর্ণ হয়ে গেছে। একটা যুবক, বিবাহ উপযুক্ত যুবক, একদিন দেলোয়ার চাঁদ ডাক দিয়ে কয়, জুলহাস রে, তুই তোর বাড়িতে চলে যা। বলে হুজুর, আমি বাড়ি পাবো কই? বলে তোর বাপ দাদার বছর ভিটি আছে না? বলে হুজুর, 12টা বছর আগে আমি এতিম হয়ে মানুষের বাড়ি বাড়ি খাইছি, মানুষের লাত্তি গুটা খাইছি। 12টা বছর ধরে আপনার কাছে পড়ে রয়েছি, আপনার সেবা যত্ন ক্ষেত্র ছাড়া আমি আর কোনো কাজে জানি না, কোনো কিছুই জানি না। আমি যেই বাড়ি ঘর ধুয়ে আসছি, এখন আসছি কিনা আমি তাও জানি না। আমি যাবো কই? দেলোয়ার চাঁদ কিছু টাকা দিছিল, দিয়া বলছিল একটা গাভী কিনবি, বাড়িতে গিয়ে একটা দুধওয়ালা গাভী কিনবি। এই গাভী কিনা, এই গাভীর থেকে যে দুধটা পাবি, এই দুধ বিক্রি করে বাজারে বিক্রি করে জীবিকা নির্বাহ করবি, আর গিয়ে একটা বিবাহ করে সংসার ধর্ম পালন করবি। চলে গেছে বাজার। ওই বাড়িতে কাজে ব্যস্ত থাকে গরিব মানুষ, কাজকর্ম করে ওই গরুটা দেখে, ওই একটা গরু থেকে আরো গরু বাড়ছে, ওইগুলার লালন পালন করে। যেই দিন দয়ালের বাড়িতে উরস হয়, এসে এক নজর কিছু নজরানা দিয়ে দয়ালের সাথে দেখা করে ও চলে যায়। ও বাজার, গুরু ভক্তই শুধু গুরুর জন্য কাঁদে না রে, গুরু ভক্তের জন্য কাঁদে।
গুরু যদি ভক্ত যদি একবার কাঁদে, ভক্ত যদি গুরু নামে এক ফোঁটা চোখের জল ফেলে, গুরু তার জন্য 10 ফোঁটা চোখের জল ফেলে, তার নাম হইল গুরু। জুলহাস দেখা করে চলে যায়, দিলওয়ার চন্দ্রের ভালো লাগে না। তাছাড়া 12টা বৎসর সেবা যত্ন করছে, একটু চোখের আড়াল হয় নাই। এই 12 বৎসরের বালক নাই সে। ওরা জানে এই যে পোলাপান গুলো পালি না, এই যে গরুরা যাইব আমার সাথে আছে 17 বৎসর, 17টা বৎসর আমি ওর জন্য যে কত কিছু করছি, নিজে গর্বে ধারণ করে এই মায়ও করবো না। কারণ ওই যে ছোটবেলার থেকেই পালছি, ছোটবেলার থেকে প্রথম মা বইলা ডাক্তার এই সঙ্গীত তো ওই আমারে দিচ্ছে। শত অপরাধ করলে ওর অপরাধ আমার মনে থাকে না। এরকম যে জানে পালে বাজার, ওই যে কথা আছে না ভাই, পালাটার জ্বালা বেশি, থাকতে পারে না। এর মধ্যে জুলহাসের 2টা বাচ্চা হয়ে গেছে, সংসার ধর্ম করে, ওরা চলতেছে। দেলোয়ার চাঁদের ভালো লাগে না, বলে আমার জুলহাসকে ছাড়া আমার কেমন যেন লাগে রে। আমার ভক্তেরা ডাক দিয়ে কইবা যান, আমরা গরু আনি, খাসি আনি, মুরগি আনি, চাল আনি, ওরা সে টাকা পয়সা ব্যয় করি, আমাদের জন্য একবারও কাঁদেন না, আমাদের কথা বলেন না। যে আইসা 100 কেজি চাল দিয়ে ফিরে চলে যায়, আপনি তার জুলহাসের মধ্যে আপনি কি এমন পাইছেন? নদী এলাকা তো, ওই ঘাটে নৌকা বন্ধ আছে। ভক্তকে ডাক দিয়ে কই, তোরা দেখতে চাস তো শুনতে চাস? ওই বাজান দেখতে পারলে শোনা কথাকে বিশ্বাস করে। বলে তাহলে চল নৌকাটা নিয়ে। নৌকার মধ্যে কয়েকজন ভক্তরে বইরা জুলহাসের বাড়ির দিকে যাই। জুলহাসের বাড়ির দিকে যখন যাই, আমার দরদি বলছে না, আমার হুজুর নবী মাঝে মাঝে ইয়ামেনের দিকে তাকাইয়া বুকের কাপড়টা খুলে রাখতো। মার শাশুড়ির দিকে মনে মনে ভাবে যেমন আর আরো অনেকগুলো স্ত্রী আছে, মনে হয় আমাকে ছেড়ে অন্য কোনো ঘরে উনি যায়। এই জন্য খেয়াল রাখছে। একদিন রাত্র 2টার দিকে বা এরকম রাত্র দ্বিপ্রহর উঠা আমার হুজুর যখন ঘরের বাইরে গেছে, মা ঈশা সিদ্দিকা পিছে পিছে গেছে যে আজকে দেখবো উনি আমাকে রেখে কার ঘরে যায়। গিয়ে দেখে ওই যে বুকের কাপড়টা খুলে দিয়া আমার হুজুর চোখের পানি ছেড়ে দিয়ে চার করে কাঁদতেছে। মা ঈশা সিদ্দিকা জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি এইখানে দাঁড়াইয়া কাঁদেন কেন? বলে আয়েশা, তুমি জানো না ওই করণ শহরে আমার একটা পাগল আছে, ওই পাগলের গায়ের মধ্যে বাতাস নেই, যে বাতাসটা আছে ওই বাতাসটা আমার মুখের মধ্যে লাগলো, আমার মুখটা টিকা হয়ে গেল। যে শহরে ভালোবাসে না গুরুজি, নৌকাটা নিয়ে যখন জুলহাসের ঘাটে বিরাইছে, জুলহাস বাড়ির পিছনে কাজ করে। কই আজকে কেমন যেন লাগতেছে, আবহাওয়াটা কেমন যেন, প্রতিদিন তো এরকম লাগে না, আজকে কেন যেন আমার দয়ালের সুগ্রামটা আমার নাকের মধ্যে ভেসে আসতেছে। দৌড়ে বাড়ির ভিতরে চলে গেছে, গিয়ে দেখে ঘাটে নৌকা। নৌকা দেখে দৌড়ে গেছে, গিয়ে দেখে আর কেউ না, স্বয়ং মুর্শিদ দেলোয়ার চাঁদ তার ঘাটের মধ্যে নৌকা দৌড়ে যায়, পায়ের মধ্যে ভক্তি দিয়ে পড়ে গেছে। দেলোয়ার চাঁদ ঘাটের থেকে উপরে উঠে আসছে, ওই ভাইসা দেখে ও
দিয়ে বলে ওদেরকে নৌকার মধ্যে ঘর। বাড়ির রান্নাঘরে রান্না করে একটা সুন্দরী রমণী ডাক দিয়ে জিজ্ঞাসা করে, জুলহা সেই রমণীটা কাঁদলে? ওই হুজুর আপনার নিয়ে নৌকার মধ্যে ভরছে। ওই এই বাড়ি এই ঘর এইগুলি কার? বলে হুজুর সব আপনার। ভাঙ্গা নিয়ে নৌকার মধ্যে ভরছে, গরু বাছুর যাহা কিছু ছিল ওই নৌকার মধ্যে ভইরা নৌকা ছেড়ে দিচ্ছে। আর জুলহার ঘাটের মধ্যে পইরা গড়াগড়ি খাইতেছে আর কাঁদতেছে। ভক্তেরা ডাক দিয়ে কয়, বাজান দেখছেন এই আপনার জুলহাসের ভালোবাসা? ওর ভালোবাসা তো আপনার জন্য না, আপনি ওর জিনিসপাতি নিয়ে আসছেন, ওর বউ বাচ্চার সব নিয়ে আসছেন। এই বউ বাচ্চার লোভে, বউ বাচ্চার মোহে, জিনিসপাতির মোহে ও আজকে দেখেন নদীর ঘাট কইরা কান্না করতেছে। তবে নৌকাটা ঘোরাও। নৌকাটা ঘোরাইয়া গেছে, ডাক দিয়া বলছে, জুলহাস রে বাবা জান তুই কাঁদিস কেন? জুলহাস ডাক দিয়া, হুজুর আমি কাঁদি এই জন্য যে সেই ছোটবেলা থেকে 12টা বছর আপনার গোলামি করছি। আমার তো মাও নাই, বাবাও নাই, জুয়ার একটা ভাইও নাই। আমার মুর্শিদ বিনে এই জগতে আমার আর কোনো মঙ্গল নাই। আপনার নৌকার মধ্যে এত কিছু গরু আটলো, ঘর আটলো, বাচ্চা কাচ্চা আটলো, মানুষ আটলো, আমার স্ত্রী আটলো, কিন্তু এই দাসের জন্য একটু জায়গা হইল। শেষ